আমরা এসেছি এখন মিঠিকে দেখাতে। এবার ব্লাড টেস্ট দিয়েছে, ব্লাড টেস্ট করতে হবে। তোমাদের তো আগেই বলেছিলাম যে এরকম মিঠিকে দেখাতে আসবো, তাই সেটা দেখাতেই এসেছি আজকে। তো দেখি আর কতক্ষণ লাগে। ডাক্তার দেখানো হয়ে গেছে, কিন্তু এখন ব্লাড টেস্ট দিয়েছে, ব্লাড টেস্টটা করতে হবে। মিঠি এখন ব্লাড টেস্ট করলো, ব্লাড টেস্ট করে এখন ব্যথা ব্যথা করছে। এখন আমরা বসে আছি। কেমন লেগেছে তো? ব্লাড নিয়ে নিয়েছে, টাক করে ব্লাডটা নিয়ে নিয়েছে, টাক করে কান্নাকাটি শুরু করে দিয়েছে। আর কান্নাকাটি করে লাভ না, সত্যি ব্যথা করে, একটু ব্যথা তো হবেই। টাং করে আওয়াজ হয়েছে ওর হাতে। তোমরা জানিও তোমাদের কেউ যদি ব্লাড টেস্ট করো তোমাদের টাং করে আওয়াজ হয় কিনা। আর এই যে এদিকে শুভ্রজিৎ বসে আছে। এবার হাইটা কম। এবার আমরা এখন যাচ্ছি, মিঠির ব্লাড টেস্ট হয়েছে, মিঠির ব্লাড টেস্ট হয়ে এখন দেরি আছে, এখন 2 ঘন্টা মতন দেরি ব্লাড টেস্ট আসতে, তারপরে আবার করবে। সেজন্য আমরা এখন একটা শপিং মলে যাচ্ছি। সেজন্য এখন আমরা শপিং মলে গিয়ে বসবো। আমরা এখন মলে চলে এসেছি। গরম লেগেছে, জানি না কিছু কিনবো কিনা, আশা করি না কিছু কিনবো বলে, কিন্তু মলে এসে একটু হাওয়া খেয়ে নিচ্ছি। তারপরে মিঠিকে নিয়ে যাব। মানে ব্লাড টেস্টটা হয়ে গেলেই বলেছে করে দেবে, সার্জারির ডাক্তার আছেন, উনি করে দেবে বলেছে। তাই এখন একটু ঘোরাঘুরি করছি আর একটুখানি জিনিসপত্রও দেখা দেখি করছি। আমাদের অবস্থা দেখেছো, আমি তো একদম টেনে খিচে চুল বেঁধে নিয়েছি, বুঝতেই পারিনি যে আজকেই করে দেবে। উনি দেখেই বলে দিয়েছে যে করে দেবে আজকে। তাহলে আমি জামাটা পরে আসতাম না, একটু হালকা জামা পরে আসতাম। কী করবি বুঝতেই তো পারিনি। যাই হোক, ভাগ্যিস আমি পাপা বলছিল ওই জুতোটা পরতে, মোটাটা জুতো পরতে বলছিলাম, আবার পুরাটা জামা পরতে বলছিলাম, তাহলে তো সত্যিই কষ্ট হতো মেয়েটা। খুব ভালো করেছি যে এইভাবে আমরা চলে এসেছি। পাপার মা তো ফুল হাতা জামা, এগুলো পাতলা, কিন্তু পাতলা জামা তো মোটা। ভাগ্যিস আমি সব পরে আসিনি। চলো একটু ঘোরাঘুরি করি, একটু ঘোরাঘুরি করি। আর কি করছি তোমাদের সাথে দেখাচ্ছি। চলো। আখের রস খাবে? আইসক্রিম? ওই আখের রস, ওই তো আখের রস, ওই তো আখের রস। না না, আখের রস খেতেও হবে না। ও কি আমি এতক্ষণ বাদে রাস্তাটা বুঝতে পারছি, আমি তখন থেকে দাঁড়িয়ে আছি, এদিকে পুরো বাজার। চলো বাজারের ভেতর ঘুরে আসি একটুখানি। মিঠিকে একটা জামা কিনে এইখানে দাঁড়িয়ে থাকতে হয়েছে কেন? হাওড়া স্টেশনের ইয়েটা, বুঝেছি। এতক্ষণ দাঁড়িয়ে না, তখন থেকে জায়গাটা চেনা চেনা লাগছে, চেনা চেনা লাগছে। আমি এইদিকে কতবার গেছি ইয়েকে নিয়ে। কাকে নিয়ে? যে এইখান থেকে পেলে আমি এইখানটা দিয়ে এসছি, এইখানটা দিয়ে গেলে বিদ্যুৎ হয়। আমি তা চলে এলাম তোমাদের সামনে। তা আজকে সকালবেলা সত্যি একটু ভিডিও করা হয়নি বা গুড মর্নিং করা হয়নি। তা এখন তোমাদেরকে মানে গুড ইভিনিং করছি। গুড ইভিনিং আর কি করব, এখন বাজতে যায় হলো 9:30। তোমাদের দেখাচ্ছি টাইমটা। তা আমরা ঘরে এসেছি তখন বাজে কটা, 1:45 নাগাদ। সকালে গেছি 12টার সময়, তখন ঘরে একটুখানি খাবার দাবার টিফিন করে গেছিলাম। শুভ্রজিৎ ম্যাগি খেলো, আমি আর মিঠি একটুখানি ভাত খেয়ে গেছিলাম, মানে ভাজা ভাত খেয়ে গেছিলাম, পেঁয়াজ আলু দিয়ে ভাজা করে ভাত খেয়ে গেছিলাম। আর তখন আর একটুও সময় ছিল না, আর বুঝতেও পারিনি যে এতটা সময় লাগবে। হ্যাঁ, আমরা জানতামও না যে ওকে কেটে দেবে আঙুলটাকে, জানো না, আঙুল না নখটাকে, আঙুল বলতে আঙুলকে ও বলে কেটে দেবে, নখ কেটে দিয়েছে। তা যাই হোক, আমরা জানতামও না, সবে মাত্র দেখাতে গেছি। একদিকে ভালোই হয়েছে, জিনিসটা হয়ে গেছে। ওর বাবার এক বন্ধু মানে থ্রুতেই এটা হলো, খুব ভাল লাগলো যে করে দিয়েছে। আর যেখানেই যাচ্ছিলাম না কেন, 2-3 জায়গা ডাক্তার তো দেখিয়েছি, তোমরা জানো। তা সেখানে সবাই শুধু আজ দেখুক, 7 দিন ওষুধ খাক, এই করে করে সময়টা অনেক পেরিয়ে গেল। না বাচ্চা ইয়ে করবো না নখটাকে, কিন্তু ওকে যেখানে প্রথমে দেখিয়েছিলাম সে তখন বলেই দিয়েছিল যে সরকারি হসপিটালে যাবেন, করে দেবে। প্রাইভেটে গেছি আর ব্যাস ওরকম করে ঘুরিয়েছে। তা যাই হোক, এই হলো কথা। আজকে একদম জিনিসটা মুক্ত হয়ে গেছে, নিয়ে গেছে। আমি ভেবেছিলাম হয়তো আমাকে ঢোকাবে ভেতরে,
তা আর ঢোকালো না, ওকে দেখলাম একাই নিয়ে চলে গেলো। তখন ওর মুখটা একটু ভয় পেয়ে গেছিলো, যেহেতু ঘর থেকে বলে গেছিলাম যে আমরা কেউ না কেউ পাপা নয়তো মা ঢুকবে, কিন্তু আমাকে তো ঢুকতেই, আমরা দুজনকে তো ঢুকতেই দিল না, অপারেশন থিয়েটারে তো ঢোকায় না। তা যাই হোক, ও একা যে সাহস করে করেছে জিনিসটা, একটুও কাঁদিনি, নাকি ভয় নাকি কেঁদে ফেলছিল। তা তোমাদের সাথে পরে শেয়ার করবে ওর কেমন লেগেছে। এখন ওর শরীরটা ভালো নেই, মনটাও ভালো নেই, এরকম করেছে, পায়ে জল লাগাতে পারবে না। আর মানে জুতোও পরে গেছে সেমনি, মানে পামশু পরিয়ে নিয়ে গেছে যাতে নোংরা ঠোংরা না লাগে, কিন্তু সেই জুতো পরে আসতে পারিনি, আবার খালি পায়ে এসছে, মানে একটা পায়ে জুতো পরে এসছে। এই নিয়ে ওর খুব রাগ হয়েছে বা দুঃখ হয়েছে। ঘরে এসে নিজেই পাটাকে ঘষে পরিষ্কার করেছে। আমি ভেজা ন্যাকড়া দিয়ে মানে পরিষ্কার করে দিচ্ছিলাম, তার ওয়াইপ দিয়ে পরিষ্কার করে দিয়েছি, তারপরে গিয়ে স্যানিটাইজার দিয়ে পরিষ্কার করছি ওর গিয়ে, তারপরে গিয়ে মনটা শান্তি হয়েছে যে পাটা ওর পরিষ্কার হয়েছে। প্রচণ্ড পিটপিটে মিঠি। তা যাই হোক, আমরাও সবাই, মানে আমিও তো বটেই। তা যাই হোক, এই হয়েছে ব্যাপার। তা এখন একটু মানে মনটা দুঃখ, ভাল লাগছে না কোনো কিছু। এখন খাইয়ে দেবো ওষুধপত্র দিয়ে, এখন শুয়ে পড়বো। শুভ্রজিৎ বেরিয়ে গেছে ওর কাজে, আমাদের দিয়েও বেরিয়ে গেছে, আর আবার ছুটি নেবে, তাই আর ছুটি নেয়নি। আর আমি এখন খাবো দাবো, খেয়ে দিয়ে পর শুয়ে পড়বো। তা যাই হোক, খুব ক্লান্ত। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর মিঠিকে প্রচুর ভালোবাসা দিও, আর ও যাতে তাড়াতাড়ি ঠিক হয়ে যায় প্রে করো ঠাকুরের কাছে। তা আজকের জন্য এখানেই ভিডিওটা শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তাহলে এখানে শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সকলকে ভালো রেখো। এখনকার জন্য টাটা, গুড নাইট।